কমপ্লিট। এখন আমরা যাবো কৃষি মেলাতে। আর কৃষি মেলা আগের দিন ঘুরে গেছি, কিন্তু মেলার ভেতরে প্রবেশ করিনি, প্রচণ্ড ভিড় ছিল। তো সেই কারণে এখন মেলাতে যাবো আমরা। চাই দেখি মেলাতে কি আছে। আর এই টাইমে এখন বাজে 4:30-5টা, তখন দেখি মেলাতে কি পাই। আদৌ সমস্ত দোকান দিয়েছে কি যাই না। 3টে মাঠ জুড়ে মেলা হয়, তার মধ্যে এই মাঠটাতে ঢুকেই দেখলাম সুন্দর হাতের কাজ দিয়ে তৈরি হচ্ছে টেবিল ক্লথ। বেশ সুন্দর দোকানটা। আর তারপরেই রয়েছে প্রচুর এরকম লাইন দিয়ে রয়েছে সাজের পিঠার দোকান। আমার দেশতে রয়েছে 100 টাকা দামের বিভিন্ন রঙের ব্যাগ, বিভিন্ন রকমের। চলো যাই একটু ভেতরে দেখি। $14,000 এটা। এটা 12,000। 12,000 এটা। আর এই ড্রেসিং টেবিলটা হচ্ছে 20,000। এটা 10,000। এটা 10,000। আর এটা 7,000। এটা 18,000। স্টল নাম্বার দেখতে হবে। এটা হচ্ছে শ্রুতি সঙ্গীতে রয়েছে প্রচুর সোফা। আমরা আর ভেতরে যাচ্ছি না। রয়্যাল তন্দুরি চা, বেলুন ফাটা। বড় বড় ছোলা ভাটুরি রয়েছে। সন্তানদের লালন পালন করে চলেছেন মাননীয় সৌমিয়া বাসুর জন্য একবার জোরে হাততালি দেবেন। আমন্ত্রিত শিল্পী মাননীয় সৌমিয়া বাসু নিজেরা হাতে কিন্তু এই সমস্ত কিছু বানানো হচ্ছে চোখের সামনে। আর তারপরে এখানে ডেকোরেশন। সময় আগে মানব ছিলেন। আর এখানে রয়েছে প্রচুর রকমের ফুল। এগুলো কিন্তু এখানে বসে বানানো হচ্ছে ওই দিকটাতে। বেশ সুন্দর কাঠের বিভিন্ন রকমারি ফুল। এই যে এখানেও বানানো হচ্ছে। এই পুরো চারিদিকটাতেই বিভিন্ন রকমের হাতের কাজ চলছে, মানে একদম হস্তশিল্প মেলা যেটা। স্টল নাম্বার 79-এ শুধু বাচ্চাদের এই টুপিগুলোই ফেমাস টুপি। বাবা এত হারে চলছে। ও পাশেরটাতেও তাই, 78-এও তাই, 74-এও তাই আছে, 73-এও তাই। মানে এই টুপিগুলো কত ফেমাস, কত চলছে। আচ্ছা, স্টল নাম্বার 71-এও আছে। এখানে সমস্ত পরপর শীতের পোশাক আছে। এই বাদরগুলো কত করে? 150। একটা নেমো ভাবছি। দেখো বিড়াল আছে, বিড়ালগুলো দেখো কি সুন্দর। বিড়াল আছে, পুতুল আছে প্রচুর। স্টল নাম্বার 13টা এতটা সুন্দর, দারুণ। আমি এই লোকটাকে চিনি না, তবে দেখো উনি এই মেলার যে দৃশ্যটা সেটা দেখে দেখে আঁকছে। মানে
কতটা সুন্দর, অলরেডি কিছুটা কিন্তু আঁকাও হয়ে গেছে। পুরো মেলার সামনেটা যেরকম লাগছে দেখতে, স্টেজের পাশটা গাড়ি রাখা আছে, সেগুলো সমস্তটা উনি ড্রয়িং করছেন। আর এখানে দেখো প্রচুর হাতের কাজের জিনিস উঠেছে কৃষি মেলাতে। আর কৃষি তো শাকসবজি তো উঠেছে, সঙ্গে হাতের কাজের প্রচুর জিনিস সুন্দর সুন্দর উঠেছে। আর এখানে যেটা দেখালাম সেটা হচ্ছে পুঁই শাকটা, মানে পুঁই শাকের গাছটা কতটা বড় সেটা পুরোটা ওই বাঁশ জুড়ে রয়েছে। আর এখানের এই ড্রয়িংটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটাও তোমাদের সাথে একটু দেখালাম। আর এরপরে তোমাদেরকে দেখাচ্ছি কমলা লেবু, তারপরে মৌসম্বি, এই সমস্ত গাছও কিন্তু রয়েছে টুকটাক। প্রচুর কৃষির সবজি উঠেছে, সেগুলো এবার ধীরে ধীরে দেখাই। দেখো এই মান কচুটা কতটা বড়। কচু গাছটা সত্যিই তাই, একটা গাছের সমান কচু গাছটা। ওই কচুটাও তো দেখো, ওটা আর কি, এই যে দেখ, হ্যাঁ ভেন্ডি গেছে এত লম্বা। এই যে রামদেব ভাই বললো না, বিশাল মান কচুতেছে দোতলা, কি জানি তাই তো দেখি মান কচুর মতন না। বলছি সত্যিই তাই, দোতলা সমানই হয়েছে। স্টল নাম্বার 1-এ রয়েছে বিভিন্ন রকমের মাছ, অ্যাকোয়ারিয়াম, সমস্তটাই এখানে পাওয়া যাচ্ছে। আর স্টল নাম্বার 4-এ রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি থেকে বিভিন্ন স্টুডেন্টসরা এসছে এবং এরা কিন্তু বিভিন্ন কোর্সের জন্য এখানে স্টলটা দিয়েছে, যে বিভিন্ন। আর এবারও স্টল নাম্বার 40-এ কিন্তু এই যে পেটের যে স্টলটা রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানের এই কানঝোলা কুকুরটা আমার এত পছন্দ হয়েছে, কি বলবো, এগুলোর নাম আমি জানি না, বাট ভীষণ কিউট। এখানে অনেক রকমেরই কুকুর ছিল, তো সেগুলো তো সবাই প্রচুর ভিড় করে দেখছিল, কারণ এত কিউট প্রত্যেকটা কুকুর দেখতে। আর এই দেখো পাখিও রয়েছে, অনেক রকমের কিছু এখানে রয়েছে, তো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। স্টল নাম্বার 40-তে কিন্তু রয়েছে। আর এই কুকুরগুলো কিন্তু অনেক রকমের রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে দেখো নিচে আরেকটা নতুন দুখানা কুকুর নিয়ে এসছে, তো বিভিন্ন টাইপের রয়েছে। এরপর শক্তিগড়ের ল্যাংচা এখানে রয়েছে, যেটা ফেমাস ভীষণ, প্রত্যেকবারই কিন্তু এই স্টলটা থাকে। আর এখানে দেখো একটা সুন্দর দোকান পেয়েছি, যেখানে না ঠাকুরের শীতের বস্ত্র রয়েছে, যেগুলো ভীষণ সুন্দর। তো আমার মা এখান থেকে 2-3টে সিলেক্ট করেছে, তো সেগুলো নিয়েছে। আর এগুলোর প্রাইস আই থিঙ্ক 90 টাকা করে নিয়েছে। এরপর আমরা গেছিলাম হরেক মাল 10 টাকা করে কেনার জন্য, এগুলো আমি কিনেছি। ক্লিপ কিনেছি, হাতা কিনেছি। আর হরেক মাল 30 টাকা, তারপরে 40 টাকা। এখানে প্রচুর স্টল রয়েছে, আর ভিড়টা দেখো জাস্ট। আর সত্যি এখানে কিছু কিছু কিন্তু খুঁজলে ভালো জিনিসও পাওয়া যাচ্ছিলো। তো এরপর দেখো কৃষি মেলার মধ্যে রয়েছে একটা পুরো রাউন্ড করে, মানে গোল করে রয়েছে প্রচুর ফুল দেখতে কার না ভালো লাগে, ফুল দেখলেই তো মনটা ভীষণ ভালো হয়ে যায়। যাই হোক, কৃষি মেলায় কিন্তু প্রচুর স্টল রয়েছে, মানে হিউজ স্টল, দেখে শেষ করা যাচ্ছিল না। তাও মোটামুটি যতগুলো পেরেছি দেখেছি, আর তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম। আর মেলায় গেছিলাম আমি, বাবা, মা। তারপরে ফেরার সময় আমরা জিলিপি কিনলাম, জিলিপি কিনে আমরা চলে আসলাম বাড়ি। আর এই দোকানটা তোমরা দেখে নাও, এই দোকানে কিন্তু খুব ভালো জিলিপি পাওয়া যাচ্ছিলো। তারপরে আর কি, আমরা চলে আসলাম স্কুটি করে বাড়ি। আর এখানে এত ভিড় ছিল কি বলবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।